ফেরাউন একদিন স্বপ্নে দেখে বাইতুল মুকাদ্দাস থেকে একটা অগ্নিকুণ্ড এসে, ফেরাউনের বংশের নাম হচ্ছে কিপ্তি বংশ, ওই কিপ্তি বংশের বাড়িঘরগুলো জ্বালিয়ে পুড়িয়ে দেয়। আর মূসা আলাইহিস সালামের বংশের নাম হচ্ছে বানি ইসরাইল। বানি ইসরাইলের কোনো ঘর বাড়িতে আগুন লাগে না। ফেরাউনের বংশের প্রত্যেকটা ঘরে আগুন লেগে যায়। বাইতুল মুকাদ্দাস থেকে একটা আগুন এসে তাদের ঘরগুলো জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়, কিন্তু বানি ইসরাইলের কোনো ঘরে আগুন লাগে না। সকালবেলা স্বপ্ন বিশেষজ্ঞ যারা আছে তাদেরকে ফেরাউন জিজ্ঞেস করলো, আমার এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? স্বপ্ন বিশেষজ্ঞরা বলছে, অচিরেই বানি ইসরাইল এমন একজন সন্তান আসবে যার মাধ্যমে আপনার এই ক্ষমতা ধ্বংস হয়ে যাবে। এই ক্ষমতা আর টিকে থাকবে না, ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তখন ফেরাউন বলল, নতুন একটা আইন প্রণয়ন করলো, যদি এই সন্তান আসে আর আমার ক্ষমতা ধ্বংস হয়ে যায়। এজন্য ফেরাউন একটা আইন করলো, ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। ফেরাউন নতুন একটা আইন করলো, এই দেশে যদি কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করে, বানি ইসরায়েলের কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে তাকে জবাই করে দিবে। নাউযুবিল্লাহ। ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, আর তাদের কন্যা সন্তানদেরকে ফেরাউন জীবিত রাখত, পুত্র সন্তান হওয়ার সাথে সাথে জবাই করে দিত। ঘরে ঘরে দাত্রী গিয়ে খবর নিত কোন ঘরে সন্তান সম্ভবা নারী আছে, মায়েরা আছে। সন্তান যেদিন ডেলিভারি হবে সেদিন ঘরের মধ্যে গিয়ে পুত্র সন্তান হওয়ার সাথে সাথে জবাই করে দিত। এইভাবে যখন চলল, আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে চাইলেন, যুগ যুগ ধরে যারা দুর্বল হয়ে আছে, যাদেরকে দুর্বল করে রাখা হয়েছে, যাদের পুত্র সন্তানদেরকে জবাই করা হচ্ছে, কন্যা সন্তানদেরকে শুধুমাত্র জীবিত করে রাখা হচ্ছে, আল্লাহ বলেন, অনুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ। আল্লাহ বলেন, আমি চাইলাম তাদের ওপর অনুগ্রহ করি যাদেরকে মিশরের মধ্যে ফেরাউন দুর্বল করে রাখছে, ওই দলের ওপর আমি অনুগ্রহ করি, দয়া করি, এটা আমি চাইলাম। ওয়ানাজআলাহুম আইম্মাহ, এবং আমি তাদেরকে নেতা বানায়া দেই। সুবহানাল্লাহ পড়েন। যেই ফেরাউন মিশরের বানি ইসরাইলকে যুগ যুগ ধরে দুর্বল করে রেখেছে, তাদের পুত্র সন্তানদেরকে জবাই করে দেয়, কন্যা সন্তানদেরকে জীবিত রাখে, আল্লাহ বলেন এক পর্যায়ে আমি চাইলাম আমি তাদের উপর অনুগ্রহ করি আর তাদেরকে নেতা বানাইয়া দেই। কাদেরকে নেতা বানাবে? বানি ইসরাইলদেরকে নেতা বানাবে। আর কি করবে? ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, আল্লাহ বলেন আমি চাইলাম তাদেরকে জমিনে এই পৃথিবীর অর্থাৎ মিশরের উত্তরাধিকারী বানায়া দে। এটা কে চাইলেন? আল্লাহ চাইলেন। আল্লাহ যা চায় তা হয় কি হয় না? ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, তোমরা যা চাও তা হয় না, আল্লাহ যা চায় তাই হয়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ চাইলেন যাদেরকে তোমরা দুর্বল করে রাখছো এ ফেরাউন, আমি তাদেরকে এখন নেতা বানাবো এবং এই জমিনের উত্তরাধিকারী দান করব। এরপর আল্লাহ বলছেন, ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়ানুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন। ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদ, আমি চাইলাম তাদেরকে দেশের শাসন ক্ষমতা দান করি। এই বানি ইসরাইলদেরকে, যাদেরকে তারা ফেরাউন নিপীড়ন নির্যাতন করে দুর্বল করে রেখেছে,
এক সময় আমি চাইলাম তাদেরকে আমি দেশের শাসন ক্ষমতা দান করি। ওয়ানুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা, আর আমি দেখিয়ে দিতে চাইলাম, দেখিয়ে দেই ফেরাউনকে এবং হামানকে এবং তাদের সেনাবাহিনীকে আমি দেখাইয়া দেই। হামান ছিল ফেরাউনের একনিষ্ঠ বন্ধু এবং মিশরের প্রধানমন্ত্রী, তার প্রধান উপদেষ্টা। আল্লাহ বলেন আমি ফেরাউনকে দেখাই দিতে চাইলাম, হামানকে দেখাই দিতে চাইলাম, আর তাদের সেনাবাহিনী তাদেরকে দেখাইতে চাইলাম। মিনহুম মা কানু ইয়াহযারুন, বনি ইসরাইলের তরফ থেকে তারা যে আশঙ্কা করত যে বনি ইসরাইল থেকে একজন সন্তান আসবে, এসে ফেরাউনের ক্ষমতা ধ্বংস করে দিবে, লণ্ডভণ্ড করে দিবে, আমি চাইলাম তাদেরকে দেখায়া দে। আল্লাহ চাইলেন ফেরাউন হামান তাদের সেনাবাহিনীকে দেখায়া দেই, ক্ষমতা পরিবর্তন করি। যুগ যুগ ধরে যারা নিপীড়িত, নির্যাতিত, দুর্বল করে রাখা হয়েছে, তাদেরকে এখন নেতার আসনে আমি বসাইতে চাই। সুবহানাল্লাহ পড়েন। ইতিমধ্যে পুত্র সন্তান হলেই সাথে সাথে জবাই করে দেয়, এমন একটা আইন দেশে বাস্তবায়ন হয়ে গেল। এই আইন চলা অবস্থায় মূসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করলেন। মূসা আলাইহিস সালাম যখন আগমন করলেন, এখন মূসা আলাইহিস সালামের মা ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, এই সন্তান আমি কিভাবে রাখবো? ফেরাউনের দলের লোকেরা যদি জানে আমার ঘরে আসে, এসে আমার সন্তানকে জবাই করে দিবে, ভয় পেয়ে তাকে দুধ পান করায় না, এমন একটা অবস্থা হয়েছে, সে মানুষের কাছে প্রকাশ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন কাদাত লাতুবদি বিহি লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। ইন কাদাত উপক্রম হয়েছে, লাতুবদি বিহি সে প্রকাশ করে দিবে তা, লাউলা আরবাতনা আলা কলবিহা মুসার মার অন্তরকে যদি আমি দৃঢ় না করে দিতাম, তাহলে সে মানুষের কাছে প্রকাশ করে দিত। এটা আমি কেন করলাম? লিতাকুনা মিনাল মুমিনিন, যাতে করে মুসার মা মুমিনদের অন্তর্ভুক্ত হতে পারে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুসার মাকে আমি সাহস দিলাম, তার কাছে ওহী পাঠালাম, তাকে ইঙ্গিত করলাম, ইশারা দিলাম। وأوحينا إلى أم موسى أن أرضعيه, মুসার মায়ের কাছে আমি ইঙ্গিত করলাম, আন আরদিই, যে তুমি মুসাকে দুধ পান করাতে থাকো। ফাইজা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম, যখন তুমি তার বিপদের আশঙ্কা করবে, ভয় করবে, তখন তুমি তাকে নদীতে ফেলে দিও। যখন তুমি বিপদের আশঙ্কা করবে তখন নদীতে ফেলাই দিও। এখন তুমি দুধ পান করাতে থাকো, নদীতে যে ফালাইবা এর আগে একটা কাজ করো। কি কাজ করবে? আল্লাহ বলছেন সূরা তাহাতে, আনিকজি ফিহি ফিত তাবুতি ফাকযিফিহি ফিল ইয়াম, তুমি একটা সিন্দুক বানাও, ওই সিন্দুকের মধ্যে মূসা আলাইহিস সালামকে রাখো। মূসাকে রেখে ফাকযিফিহি ফিল ইয়াম্মি, তাকে নদীতে ভাসাইয়া দাও। ফালিউলকিহিল ইয়াম্মু বিসাহিলি, নদীর ঢেউ তাকে আস্তে আস্তে করে কিনারায় নিয়ে যাবে। কে বলছেন? আল্লাহ বলছে। রাগ করছেন নাকি আপনারা? তো কথা কোন না, যে না বুঝতেছেন না? জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ বলেন সিন্ধুকে রেখে তাকে নদীতে ভাসাইয়া দাও, নদীর ঢেউ তাকে কিনারায় নিয়ে যাবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখুন কি হয়, মূসা আলাইহিস সালামকে যেন, মূসা আলাইহিস সালাম যেন পৃথিবীতে না আসতে পারে, এজন্য ফেরাউন কত কৌশল অবলম্বন করে, কিন্তু আল্লাহ তাআলা কিভাবে মূসা আলাইহিস সালামকে পৃথিবীতে আনলেন এবং প্রতিষ্ঠিত করলেন, কোরআন থেকে আমরা শুনি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইজা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি, যদি তুমি তার বিপদের আশঙ্কা করো
তাকে তুমি নদীতে ভাসাইয়া দিও। ওয়ালা তাহজানি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, তুমি ভয় করো না, চিন্তা করিও না। আল্লাহ মুসার মাকে বলছে, ও মুসার মা, তুমি ভয় করো না, চিন্তা করিও না। ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, আমি তোমার সন্তান তোমার কোলে ফিরাইয়া দিব এবং আমি তোমার সন্তানকে একটা সময় হওয়ার পরে তোমার সন্তান মূসাকে আমি নবী বানাইয়া দিব, নবী বানাবো এবং তোমার কোলে ফিরাইয়া দিব। ভয় পেও না, ওয়ালা তাহজানি, চিন্তা করিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এরপরে মূসা আলাইহিস সালামের মা মূসা আলাইহিস সালামকে কাঠের একটা বাক্সের মধ্যে সিন্দুকের মধ্যে ভরে নদীর মধ্যে ফেলে দিল। নদীর মধ্যে ফেলে দেওয়ার পরে মূসা আলাইহিস সালামের মা তখন কি করলেন? মূসা আলাইহিস সালামের মা চিন্তিত হয়ে গেল যে এই বাক্স কোথায় যাবে, আমার সন্তানের কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আগে বলেছে, তুমি মূসাকে নদীতে ফেলে দাও, তাকে সমুদ্রের ঢেউ, নদীর ঢেউ কিনারে নিয়ে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, ওই সিন্দুকটা যখন ভাসতে ভাসতে একেবারে ফেরাউনের বাড়ির সামনে গিয়ে পৌঁছলো, নদীর ঢেউ তাকে আস্তে আস্তে করে কিনারায় নিয়ে গেল। ফেরাউনের কিছু দাস দাসীরা সেখানে বিভিন্ন কাজে দাঁড়িয়ে আছে। ফেরাউন এবং তার স্ত্রী নদীর পাশেই আছে কোনো একটি কাজে। সুন্দর একটি বাক্স দেখে এই বাক্সটি, সিন্দুকটি উঠাইয়া ফেরাউনের সামনে এবং ফেরাউনের স্ত্রী জান্নাতি নারী আসিয়ার সামনে নিয়ে গেল। সিন্দুকটা খোলার পরে আসিয়া দেখলেন সিন্দুকের ভিতরে চাঁদের চেয়ে সুন্দর একটা বাচ্চা বসে আছে। দুনিয়ার সব নবীরাই সুন্দর ছিল, মূসা আলাইহিস সালামও সুন্দর ছিলেন। সুন্দর বাচ্চা দেখার পরে এবার আপনারা বলেন, ছেলে সন্তান দেখার পরে ফেরাউনের টেনশন, দুশ্চিন্তা বাড়লো নাকি কমলো? ফেরাউনের তো টেনশন বেড়ে গেল। ফেরাউন বলে, তাড়াতাড়ি আসিয়া, এই কোন সন্তানকে তুমি কোলে নিছো? হইতে পারে এই সন্তান আমার এই রাজত্ব ক্ষমতা ধ্বংস করে দিব, এখনই দেও, তাকে আমি হত্যা করব। আসিয়া, কোন সন্তান তুমি কোলে নিয়েছো? হতে পারে এটা বনি ইসরাইলের সন্তান, সে আমার রাজত্ব ধ্বংস করে দিতে পারে। হযরতে আসিয়া কি বলছেন? وقالت امرأة فرعون قرة عين لي ولك لا تقتلوا। আসিয়া বলছেন, কুররাতু আইনিন লি ওয়ালাক, এই সন্তান তোমার এবং আমার চক্ষু শীতলকারী, লা তাকতুলুহু, তাকে হত্যা করিও না। আসা আইয়ান ফাআনা, হতে পারে এই সন্তান আমাদের উপকারে আসবে। কি বলেন, আসবে কি আসবে না? কি উপকারে আসবে কিছুক্ষণ পরেই তো বুঝবেন। আসিয়া বলছে, আসা আইয়ান ফাআনা আও নাত্তাখিযাহু ওয়ালাদা, হতে পারে এই সন্তান আমাদের উপকারে আসবে। আও নাত্তাখিযাহু ওয়ালাদা, অথবা আমাদের তো কোনো সন্তান নাই, আমরা এই সন্তানকে আমাদের নিজেদের সন্তান হিসাবে গ্রহণ করে নিতে পারি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াহুম লা ইয়াশউরুন, মূল ঘটনাটা কি তারা কিন্তু তখন জানে না, বুঝতেও পারে নাই। এরপরে কি হলো আল্লাহ বলছেন, মূসা আলাইহিস সালাম তার মা তার বোনকে বলল, ওয়াকালাত লিউখতিহি কুসি, মূসা আলাইহিস সালাম তার মা তার সন্তানকে নদীতে ফেলে দিয়ে সে দুশ্চিন্তায় আছে। মূসা আলাইহিস সালামের বোন আছে একজন, মূসা আলাইহিস সালামের বড় বোন, নাম তার হচ্ছে মারিয়াম। মারিয়ামকে বলছে, কুসিহি
তুমি এই বাক্সর পিছনে পিছনে যাও, নদীর কিনারা দিয়ে তুমি হাঁটো, আর দেখো বাক্সটা কোথায় যায়। ফাবাসুরাত বিহি আন জুনুবিন ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা আলাইহিস সালামের বোন দূর থেকে নদীর কিনারা দিয়ে পার দিয়ে হাঁটে, হেঁটে হেঁটে দেখে বাক্সটা কোন দিকে যায়, এমন ভাবে হাঁটে যেন ফেরাউনের লোকেরা বুঝতে না পারে। সুবহানাল্লাহ বলেন। এক পর্যায়ে আমরা যারা বড় অ্যাডাল্ট, আমরা তো ভাত খাই, মাছ খাই, কিন্তু কয়েকদিন বয়স যেই সন্তান, সে তো ভাত মাছ খাবে না, তার তো দুগ্ধ পানের প্রয়োজন। সারা মিশরের মধ্যে খবর দিল দাত্রী কারা আছে, দুধ পান করায়। তৎকালীন মিশরে একটা রীতি চালু ছিল, প্রথা চালু ছিল, ছোট্ট সন্তানদেরকে দাত্রীদের কাছে দুধ পান করানোর জন্য দিয়ে দিত। মক্কাতুল মুকাররমাতে এই সিস্টেম ছিল। সমস্ত দাত্রীদেরকে খবর দেওয়া হলো যে ফেরাউনের ঘরে তারা একজনকে, একটা বাচ্চাকে সন্তান হিসাবে গ্রহণ করেছে, তার দুধ পান করাতে হবে। দাত্রীরা খবর পেল যে ফেরাউনের ঘরে গিয়ে যদি দুধ পান করায় তাহলে বেতন বেশি পাওয়া যাবে। এই জন্য মিশরের সব দাত্রী এসে লাইন দিল, কিন্তু মূসা আলাইহিস সালাম কারো দুধ পান করে না, কারো স্তনের মধ্যে মুখ লাগায় না। কেন লাগায় না? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, ওয়া হাররামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবলু। আমি দাত্রীদের দুধ পান করা আগেই মূসার জন্য হারাম করে দিয়েছি। মূসার জন্য দাত্রীদের দুধ পান করা আমি হারাম করেছি। কেন? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, দেখুন মূসা আলাইহিস সালামের বোন এই ঘটনা সামনে থেকে দেখতেছে, কিন্তু কিছুই বলে না। এবার যখন দেখলো কারো দুধ পান করে না, মূসা আলাইহিস সালামের বোন একটু সুযোগ পাইল, সে এবার বলছে, শোনো, ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইতিন ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন। আমি কি তোমাদেরকে এমন অনেক ঘরের বাসিন্দাদের খবর দেব নাকি, সন্ধান দেব নাকি, ইয়াকফুলুনাহু, যারা এই বাচ্চাকে প্রতিপালন করবে, লালন পালন করবে, ওয়া হুম লাহু নাসিহুন, আর ওই ঘরের বাসিন্দারা হবে এই সন্তানের জন্য শুভাকাঙ্ক্ষী। যখন দেখলো কারো দুধ পান করে না, এবার একটু সুযোগ হয়েছে না? সুযোগ হওয়ার পরে বলছে, আমি এমন একটা ঘরের সুসংবাদ দিব, সন্ধান দিব, যারা এই সন্তানকে লালন পালন করবে। এই কথা বলার পরে ফেরাউনের স্ত্রী বলছে, ঠিক আছে যাও, নিয়ে আসো কোন সেই মহিলা, কোন সেই নারী যারা যে এই সন্তানের দায়িত্ব নিবে, প্রতিপালনে, যার দুগ্ধ পান করবে এই সন্তান। কারণ আসিয়ার টেনশন বেড়ে গেছে, এই সন্তানকে যদি দুধ পান করাইতে না পারে এই সন্তান তো মারা যাবে। মূসা আলাইহিস সালামের বোন মারিয়াম দৌড়া বাড়িতে গেছে, মা তোমার জন্য সুসংবাদ আছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তানকে তোমার কোলের মধ্যে ফিরাইয়া দিবে। সুবহানাল্লাহ বলবেন না? মূসা আলাইহিস সালামের মা বললেন, কিভাবে? কয় তাড়াতাড়ি চলো ফেরাউনের ঘরে, তোমার সন্তান ফেরাউনের রাজ দরবারে। কয় বলস কি? ফেরাউনের ডরে, ফেরাউনের ভয়েই তো আমি আমার কলিজার টুকরা সন্তানকে সিন্দুক দিয়ে বাসায় দিলাম, যার ভয়ে বাসায় দিলাম তার ঘরে কিভাবে পৌঁছে গেল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই ফেরাউনের জন্ম যেন না হয়, মূসা আলাইহিস সালামের জন্ম যেন না হয়, এই জন্য তুমি ষড়যন্ত্র করলে আমি তোমার ঘরেই মূসাকে পৌঁছাইয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। এটা কার কৌশল? আল্লাহ রাব্বুল আলামিনের কৌশল। আল্লাহ দেখাই দিতে চাইলেন যে আমি কি করতে পারি। আল্লাহ আমাদেরকে দেখাইছে যে আমি কি করতে পারি। প্রিয় ভাইরা আমার, ফেরাউনের রাজ দরবারে মূসা আলাইহিস সালামের মা গেলেন। যাওয়ার পরে মূসা আলাইহিস সালামকে যখন বুকে নিলেন, কোনো দাত্রীদের দুধ পান করে না, কারণ আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। মূসা আলাইহিস সালামের মা যখন ফেরাউনের রাজ দরবারে গিয়ে মূসাকে কোলে নিলেন, সাথে সাথে দুধ পান করা শুরু করে দিল। এবার যখন দুধ পান করা শুরু করে দিল, হযরতে আসি আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন, ফেরাউনও খুশি হয়ে গেল।
ফেরাউন বলেছে, ও মহিলা, তোমার বাইরেতে যাওয়ার দরকার নাই, তুমি এখানে থাকো, আমাদের এই সন্তানকে তুমি দুধ পান করাও, আর মাসে মাসে তোমাকে 10,000 টাকা বেতন দেওয়া হবে। দেখছেন কি খেলা? নিজের সন্তানকে দুধ পান করাবে, আবার বেতনও পাইবে। আল্লাহ বলেন, এই মুসার জন্ম যেন না হয়। তুমি কত মানুষ, অসংখ্য মানুষকে জবাই করলে, আর আমি তোমার ঘরে মুসার লালন পালনের ব্যবস্থা করে দিলাম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফারাদাদনাহু ইলা উম্মিহি কাই তাকররা আইনুহা ওয়ালা তাহজানা ওয়ালিতালামা আন্না ওয়াদাল্লাহি হক। এভাবেই করে আমি মূসা আলাইহিস সালামকে তার মায়ের কাছে ফিরাইয়া দিলাম। কাই তাকররা আইনুহা, যাতে তার মার চোখ জুড়ায়, ওয়ালা তাহজানা, এবং সে যেন চিন্তিত না হয়, ওয়ালিতালামা, এবং সে জানতে পারে, আন্না ওয়াদাল্লাহি হক, এবং সে যেন জানতে পারে আল্লাহর ওয়াদা সত্য।